কলকাতা থেকে ফেরার পরে বাইরে সেরকম একটা বেরোনো হয়নি। আজকে 14 আগস্ট, আজকে বেরোচ্ছি একটু বন্ধুদের সাথে। এবারে আমার এই ভিডিওতেও হয়তো বেশ কিছু মানুষ কমেন্ট করবে যে আমার লাইফে আর কিছু নেই, কোনো রকম কেরিয়ার টেনশন নেই, আমি হয়তো সারাদিন ঘুরেই বেড়াই। প্রথমেই একটু বেশি করে থুতু ছিটিয়ে বলে নিই, নো নজর প্লিজ। সেকেন্ডলি, সোশ্যাল মিডিয়াতে আজকাল মানুষের একটা ভিডিও দেখে যদি কেউ তাকে জাজ করে, তাহলে তার থেকে বড় গাধা আমার মনে হয় না আর এই দুনিয়াতে আছে বলে। কারণ আজকাল সকলে, প্রায় সব প্রফেশনের মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ, এবং 24 ঘন্টায় হয় 1440 মিনিট, যেখানে শুধুমাত্র 2 মিনিট বা 3টে মিনিট এই সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি। এবং সেই 2 থেকে 3 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা কি এতটাই ইজি? আমার তো মনে হয় না। ইভেন আমি হয়তো পারবও না কখনো এরকম করতে। প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষের থেকে আলাদা, এবং তাদের লাইফের স্টোরিটাও কিন্তু আলাদা। আমার এখন 25 বছর বয়স, এবং আজকে আমি যেই লাইফস্টাইলটা লিড করছি, আজ থেকে 5 বছর পরে গিয়েও যে আমি সেম লাইফস্টাইল লিড করব, সেই গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না। তাহলে আপনি কি করে এত তাড়াতাড়ি একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন? নিজেদের লাইফের ফ্রাস্ট্রেশনগুলো কিভাবে মানুষ বার করে, সেটা সোশ্যাল মিডিয়া না থাকলে বোধহয় জানাই যেত না। আর লাস্টলি, যারা এই ধরনের কমেন্ট করে তারা কি ভাবে যে এই একটা কমেন্ট দেখে কি আমি আমার ভিডিও বানানো বন্ধ করে দেব? এটা কিন্তু একদমই নয়। অ্যাকচুয়ালি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্টে কিন্তু আমাদের ভিডিওর এঙ্গেজমেন্টটা আরও অনেক বেড়ে যায়, এবং আমাদের প্রোফাইলের রিচটাও কিন্তু অনেক বেড়ে যায়। সো ইয়েস, অ্যাজ আ টিপিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলতে গেলে আমি চাই এই ধরনের কমেন্ট আরও বেশি পরিমাণে আসুক, যাতে আমার প্রোফাইলের রিচটা আরও বাড়ে। এনিওয়েজ, অনেকগুলো কথা বলে ফেললাম, এবার আসা যাক ভিডিওতে। আজ আমরা এসেছিলাম 3 জনে মিলে পেন্টাগন মলে, এবং মলটা দেখে আমাদের 3 জনেরই মনে হলো যে খুব তাড়াতাড়ি হয়তো মলটা বন্ধ হতে চলেছে। আর বেশ কিছু শপস এখনও রয়েছে 2-3টের মতো, যেগুলোও দেখে মনে হচ্ছিল যে আপকামিং কিছু মান্থসে ওরাও এই শপগুলোকে বন্ধ করে দেবে। আর লাস্টলি আমরা এসেছি জুডিওতে। তবে জুডিওতে ভিড় দেখে তো আমাদের মাথায় হাত। অ্যাকচুয়ালি কাল আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো সেই কারণেই কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। আর 15 আগস্ট উপলক্ষে আইআইটির মেইন বিল্ডিংটা এত সুন্দর করে লাইটিং করেছে যে ভিডিওতে না শেয়ার করে পারলাম না। আর আইআইটির এই মেইন বিল্ডিংটা কিন্তু সেই ইংরেজ আমলে বানানো। চলুন তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।